প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে একটু স্বস্তি পেতে মানুষ চাইছে বৃষ্টি। বন্ধুরা, ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই কমেন্টস করছেন যে আবহাওয়ার আপডেট কেন নিয়ে আসছি না, অন্য কিছু কাজের জন্য ব্যস্ত, তাই আজকে নিয়ে এলাম। আর এর মধ্যে খুব বড় কিছু ছিল না, তাপমাত্রা বৃদ্ধি ছাড়া আবহাওয়ার খুব একটা কিন্তু পরিবর্তন হয়নি, তবে পরিবর্তন আসছে। আপনাদেরকে সুখবর দিতে এলাম, বৃষ্টি আসবে। আর এই গরমের মধ্যে বৃষ্টি মানেই কিন্তু স্বস্তি, আর স্বস্তি মানেই বৃষ্টি। দুটো একে অপরের পরিপূরক বলবো না, মানে এই শব্দ এখন মিলেমিশে একাকার। তো আপনাদের জানাবো কীরকম পরিবর্তন আসতে চলেছে। দেখুন, এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে একেবারে পরিষ্কার আকাশ, তবে উত্তরবঙ্গে বেশ খানিকটা মেঘ রয়েছে, উত্তর বাংলাদেশেও মেঘ রয়েছে, আসাম জুড়ে খানিকটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে যদি বৃষ্টি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গে হচ্ছে, উত্তর বাংলাদেশের কিছু জায়গায় হচ্ছে, তবে বেশি কষ্ট আমাদের দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আসছে, স্বস্তি কবে পাচ্ছেন আপনাদের জানাবো। তার আগে কিন্তু আমাদের উত্তরবঙ্গে, ত্রিপুরাতে এবং বাংলাদেশেরও প্রচুর অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি থাকবে। এই যে মুহূর্তটা, আজকে 26 তারিখের আজকে হচ্ছে গিয়ে এই দুপুর 12টা বাজে, এই সময় শিলিগুড়িতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, এবং শিলিগুড়ির আশেপাশে উত্তর দিনাজপুরে খানিকটা বৃষ্টি রয়েছে, শীতলকুচি, দিনহাটা এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। বাংলাদেশের উত্তরে একেবারে পঞ্চগড়, বোদা, তারপরে হাতিবান্ধা, রংপুর এই অঞ্চলগুলোতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি, এবং বেশ খানিকটা মেঘালয় আর আসামের গরুমারা, মাফ করবেন গরুমারা নয়, গুয়াহাটির পাশে গোয়ালপাড়া, মানে গোয়ালপাড়া নামটা অনেক দিন আমি বলিনি, ওই জন্য গরুমারা আমাদের উত্তরবঙ্গে, গোয়ালপাড়া এই অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে। কিন্তু আসল যে বিষয়টা, দক্ষিণবঙ্গের মানুষ কবে স্বস্তি পাচ্ছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলে যাব বৃষ্টির পরিমাণে। আজকে উত্তরবঙ্গে যেরকম বৃষ্টি রয়েছে, পরবর্তী সময় হাসিমারা, বক্সাদুয়ার এই অঞ্চলেও বৃষ্টি থাকবে, এবং আজকে আমরা সিলেট, ময়মনসিংহ, উত্তর ত্রিপুরাতে, শিলচরে এবং আসাম জুড়ে বৃষ্টি দেখতে পাচ্ছি আগামীকাল ভোর পর্যন্ত। আগামীকালকে যদি আমরা দেখি তাহলে আগামীকাল ভোর থেকে পরশুদিন ভোর পর্যন্ত যে বৃষ্টি, সেটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। মানে 28 তারিখ ভোর পর্যন্ত বা আগামীকাল সোমবার সারাটা দিন সেরকম কোনো বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে নেই। আছে বাংলাদেশে, ঢাকার আশেপাশের জেলাগুলিতে, সিলেটে, আসাম জুড়ে, মেঘালয় জুড়ে, তারপরে এখানে শিলচরে এবং ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকছে। এটা তাদের ওখানকার জন্য স্বস্তিদায়ক, তাই সেখানকার তাপমাত্রা কম থাকবে। এবার আসি 28 তারিখ ভোর থেকে যদি আমরা 29 তারিখ ভোর রাত পর্যন্ত লক্ষ্য করি টাইম লাইনটা, তাহলেও দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি আছে। উত্তরবঙ্গের মোটামুটি 2 দিনাজপুর, মালদায় নেই, এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ সহ নদিয়া সহ কোথাও নেই। ওই নদিয়াতে একটু ছিটেফোঁটা থাকবে, বাট সেরকম কোনো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলাতে নেই। দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে সামান্য। তবে বাংলাদেশে কিন্তু স্বস্তিদায়ক বৃষ্টি চলবে। ঢাকাতে, এদিকে যশোর, তারপরে সিলেট, ময়মনসিংহ, ত্রিপুরা জুড়ে, এদিকে কুমিল্লা, এবং এই যে শিলচরে তো ভারী বৃষ্টি থাকছেই, সিলেটে ভারী বৃষ্টি, এবং আসাম জুড়ে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো। এবার আসছে আমাদের দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন। সেই তারিখটা হচ্ছে, আপনাদের জানিয়ে দিই, 30 তারিখ। যদি আমরা 29 তারিখ থেকে দেখি তাহলে 29 তারিখে এই পরিবর্তনটা আসছে, বৃষ্টিটা 29 তারিখে প্রবেশ করবে। মূলত দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ মাঝারি, এবং 29 তারিখের এই বৃষ্টি যেটা নদিয়ায় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, নদিয়া, কৃষ্ণনগর, তেহট্ট এবং মুর্শিদাবাদের বহরমপুর, এদিকে সালার, বোলপুর, সাঁইথিয়া, বর্ধমান, বিশেষ করে পূর্ব বর্ধমান, এছাড়া ভাটপাড়া, হুগলি, এদিকে উত্তর 24 পরগনার বসিরহাট, হাবড়া, অশোকনগর, বনগাঁ, কল্যাণী, এদিকে। আর কলকাতাতে সেরকম কিছু উল্লেখযোগ্য নয়।
কিন্তু বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা থাকছে, বাংলাদেশ জুড়েই বৃষ্টি থাকছে, শুধুমাত্র ওই কলাই বগুড়া তারপরে রাজশাহীর দিকে খুব একটা নেই, তাও রাজশাহীতে হালকা পাতলা আছে, জয়পুরহাট এই অঞ্চলের দিকে খুব একটা না থাকলেও বাংলাদেশ জুড়ে বৃষ্টি চলবে। সিলেট এবং আসাম জুড়েও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গেও থাকবে, পরিমাণ কম, মালদা পরিষ্কার। আর 30 তারিখ যদি আমরা দেখি তাহলে 30 তারিখের বৃষ্টির পরিমাণটা আমরা ভালো পাচ্ছি মোটামুটি দক্ষিণবঙ্গে কিন্তু 30 তারিখে দেখতে পাচ্ছি কলকাতা সহ এদিকে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে মোটামুটি, পশ্চিম মেদিনীপুর সম্পূর্ণটা না হলেও খড়গপুর কোলাঘাটের দিকে বৃষ্টি থাকবে নদিয়া জুড়ে, থাকবে বর্ধমানে এবং কিছুটা মুর্শিদাবাদে। তবে পুরুলিয়া বাঁকুড়ায় সেরকম একটা উল্লেখযোগ্য বৃষ্টি নেই। আর সেই সময়টায় বাংলাদেশ জুড়ে মারাত্মক বৃষ্টি চলবে পুরো এই কটা দিন। সিলেট, শিলচর, ত্রিপুরা প্রতিদিনই কিন্তু বৃষ্টি পাচ্ছে এবং ত্রিপুরাতেও ভারী বৃষ্টি থাকবে 30 তারিখে। আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে, তবুও যেন মনটা ভরছে না। এর থেকে আরও অনেক বৃষ্টি হওয়া উচিত ছিল আমাদের দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দেখুন, এই যে বৃহস্পতিবারের পর থেকে শুক্র শনি উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি, বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা, আসাম জুড়ে ভালো বৃষ্টি, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেই লেভেলের বৃষ্টি পাচ্ছি না। তবে 30 তারিখের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে পরিবর্তন আসছে, আমরা কিন্তু মোটামুটি বৃষ্টি পাবো। আর পরবর্তী সময় ভারী বৃষ্টিও পাবো, সেটা হচ্ছে গিয়ে এই মে মাসের শুরু থেকে বা 30 তারিখ থেকে আমরা রেগুলার ভিত্তিতে বৃষ্টি পেতে থাকবো দক্ষিণবঙ্গে, এবং মাঝে মধ্যে সেই পরিমাণ বাড়বে, আবার মাঝে মধ্যে কমবে। কিন্তু বৃষ্টি আমরা কিন্তু এবার 30 তারিখ থেকে বা 29 থেকে পরিবর্তন, 30 থেকে বৃষ্টি আমরা শুরু দেখতে পাচ্ছি দক্ষিণে, উত্তরে হালকা মাঝারি চলতে থাকবে। বাংলাদেশে রেগুলার বৃষ্টি আছে, ত্রিপুরাতে এবং আসাম জুড়ে বৃষ্টি প্রতিদিন থাকছে, ভারী বৃষ্টি থাকছে। তো বৃষ্টির আপডেট পেয়ে গেলেন। এবার আমরা শুধুমাত্র তাপমাত্রাটা নিয়ে একটু আলোচনা করে নেব। তাপমাত্রা আজকে দুপুরের দিকে যেটা দেখতে পাচ্ছি, এখন 12টা বাজে, 12টায় না দিয়ে আমি যদি দুপুরবেলায় 2টো নাগাদ দেখি, কারণ সেই সময় সর্বোচ্চ থাকে তাপমাত্রা, তো হালকা পাতলা একটু মেঘের প্রবেশ ঘটবে, বৃষ্টি নেই কিন্তু হালকা পাতলা মেঘের প্রবেশ ঘটে। কলকাতায় 35, কলকাতা সহ আমরা দক্ষিণে মোটামুটি 35-36-এর দিকে দেখছি, কিন্তু এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা অনেকটাই বেশি, পুরুলিয়ায় 42, বাঁকুড়ায় 39। দেখুন সিউড়িতে 27, কারণ এই জায়গাতে একটু দুপুরের দিকটাতে সামান্য হালকা পাতলা মেঘ ও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে দুপুর বিকালের দিকটাতে। এই কারণে এই বীরভূমে কিন্তু একটু আমরা তাপমাত্রাটা কম পাচ্ছি। এবার যদি আমরা দেখি উত্তরবঙ্গেও মোটামুটি কম থাকছে, সেরকম আজকে তাপমাত্রা নেই, আজকে বৃষ্টি খানিকটা আছে। শিলিগুড়িতে 26 হলেও আলিপুরদুয়ার 23, আর এই মুহূর্তে শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে, সেটা শুরুতেই দেখিয়েছি। বাংলাদেশ জুড়েও মোটামুটি দক্ষিণে বা মধ্য বাংলাদেশে 32-33-এর মতো, উত্তরে 25, সিলেটের দিকে 28 এবং ত্রিপুরা আমরা দেখতে পাচ্ছি 32-এর মতো, শিলচর 27 এবং আসাম জুড়ে 25 থেকে 28-এর মধ্যে। এই হচ্ছে আজকে তাপমাত্রা। আগামীকালকেও তাপমাত্রা মোটামুটি এর কাছাকাছি থাকবে, খুব একটা বড় কিছু নেই। তবে হ্যাঁ, 29 তারিখ থেকে কিন্তু তাপমাত্রায় বড় পরিবর্তন আসছে, কারণ 29 তারিখ থেকে যে বৃষ্টির আপডেটটা দিলাম সে বৃষ্টিটা প্রবেশ করছে। 30 তারিখ 1 তারিখ থেকে দেখুন অনেক তাপমাত্রা কমে যাবে। দুপুর 1টার সময় শুক্রবার 1 তারিখ দেখুন কলকাতায় 26, কারণ সেই সময় বৃষ্টিটা প্রবেশ করে যাচ্ছে। তার মানে আপনাদের একটা ভালো খবরই দিলাম যে আজকে 26 তারিখ, হয়তো আর 2-3 দিন একটু কষ্ট হবে, তারপর 29-এর পর থেকে কিন্তু স্বস্তি আসছে আমাদের বাংলায়। তো আশা করি ইনফরমেশন আপনাদের কাজে লাগলো, ভালো লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, টাটা।